আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। চলে এসেছি আপনাদের মাঝে নতুন আরেকটি রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে ভাপা পিঠা তৈরি করা যায়। ভাপা পিঠা তৈরি করার সময় অনেকের ফেটে যায় বা ভালোভাবে সেদ্ধ হতে চায় না, তাই আজকে আমি পারফেক্ট ভাবে ভাপা পিঠা তৈরি করে দেখাবো। চলুন তাহলে কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি। প্রথমেই আমি একটা বাটিতে চালের গুঁড়া নিয়েছি। আমি আগে থেকে তৈরি করে রেখেছিলাম, এই জন্য ভিডিও করা হয়নি, তাই আপনাদেরকে দেখাতে পারলাম না, বাট আমি এইটা যেভাবে তৈরি করেছিলাম সেটা বলে দিচ্ছি। আমি চালের আটার মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে হালকা কুসুম গরম পানি দিয়ে চালের গুঁড়াটা মাখিয়ে নিয়েছি। আর পানিটা এখানে আমি একবারে মেশাইনি, অল্প অল্প করে পানি মিশিয়ে চালের গুঁড়াটা এইভাবে তৈরি করে নিয়েছি। এখন এই চালের গুঁড়া আমি একটা ছাঁকনিতে চেলে নিব। এই যে আমার চালের গুঁড়াটা চেলে নেওয়া হয়ে গেছে। চালের গুঁড়া এইভাবে চেলে নিলে ভাপা পিঠাগুলো অনেক বেশি সফট হবে। আর অবশ্যই চালের গুঁড়া কিন্তু চেলে নিতে হবে। ভাপা পিঠা তৈরির জন্য যেগুলো লাগবে, চালের গুঁড়া আর খেজুরের গুড়। আমি এখানে খেজুরের গুড় ছোট ছোট করে কুড়ে নিয়েছি। আপনারা চাইলে এখানে নারিকেলটাও অ্যাড করতে পারেন, বাট আমি আজকের ভাপা পিঠাটা নারিকেল দিয়ে তৈরি করব না। এখন পিঠা তৈরির জন্য আমি এখানে এইরকম কয়েকটি ছাঁচ নিয়েছি, আর এই ছাঁচগুলো কিন্তু আপনারা যে কোনো দোকানে পেয়ে যাবেন। এখন এই ছাঁচের মধ্যে দিয়ে দিব তৈরি করে রাখা চালের গুঁড়া, এরপর দিয়ে দিব কুচি করে রাখা খেজুরের গুড়, ওপরে আবারও চালের গুঁড়া দিয়ে পুরোটা ঢেকে দিব। আর এক্সট্রা যে চালের গুঁড়া থাকবে ওপর থেকে তা ফেলে দিব। ঠিক একইভাবে আমি বাকি যে তিনটা ছাঁচ আছে সেই তিনটা ছাঁচটাও এইভাবে তৈরি করে নিচ্ছি। আর এই চালের গুঁড়া কিন্তু হাত দিয়ে খুব বেশি চেপে চেপে দেওয়া যাবে না। হাত দিয়ে খুব চেপে চেপে দিলে পিঠাটা নিচে লেগে যাবে, এর জন্য খুব বেশি চেপে দেওয়া যাবে না। এই যে একে একে আমার চারটাই তৈরি হয়ে গেছে। আমি চারটাই কিন্তু সমানভাবে তৈরি করে নিয়েছি। এরপর আমি ভেজা কিন্তু নিংড়ানো সুতি কাপড় নিয়েছি। এই কাপড়টা দিয়ে পিঠার ছাঁচটা মুড়িয়ে নিব। ঠিক একইভাবে বাকি তিনটাও এইরকম কাপড় দিয়ে মুড়িয়ে নিচ্ছি। আপনারা চাইলে সুতির যে কোনো কাপড় এখানে ইউজ করতে পারেন। আমার একে একে চারটায় কাপড় দিয়ে মোড়ানো হয়ে গেছে। এখন আমি রেগুলার রান্না করা হাঁড়ির মধ্যে অর্ধেক পানি নিয়েছি। এবার পিঠা বসানোর জন্য এইরকম বড় একটা ছাঁচ নিয়েছি। এইরকম বিভিন্ন ধরনের ছাঁচ আপনারা যে কোনো দোকানে পেয়ে যাবেন। এই ছাঁচটা আমি হাঁড়ির উপর বসিয়ে দিয়েছি। এখন হাঁড়ির চারপাশটা খুব সুন্দর করে আটা দিয়ে মেরে দিব। আটাটা আমি পানি দিয়ে এইরকম নরম করে নিয়েছি। হাঁড়ির চারপাশটা এইভাবে আটা দিয়ে আটকে দিলে ভাপটা বাইরে বের হবে না, তাই আমি এইভাবে হাঁড়ির চারপাশটা খুব ভালো করে আটা দিয়ে মেরে নিয়েছি। আমি ঠিক যেভাবে তৈরি করব পুরো প্রসেসটাই আমি আপনাদের সাথে শেয়ার করছি। এইভাবে কিছুক্ষণ রেখে দিব পানিটা ফুটে আসা পর্যন্ত। পানিটা ফুটে এলে এখন পিঠা বসিয়ে দিচ্ছি। চারপাশ থেকে কাপড়টা সরিয়ে পিঠার ছাঁচটাকে খুব আলতোভাবে তুলে নিচ্ছি। এরপর কাপড়টা দিয়ে আবারও পিঠাটাকে মুড়িয়ে দিচ্ছি। ঠিক একইভাবে আমি বাকি তিনটা পিঠাও বসিয়ে দিব। একইভাবে ছাঁচের ভেতরে পিঠাটা বসিয়ে কাপড়টা সরিয়ে পিঠার ছাঁচটাকে খুবই আলতোভাবে তুলে নিব। এরপর কাপড়টা সরিয়ে আবারও পিঠাটা মুড়িয়ে নিব। একে একে আমার সবগুলো পিঠা বসানো হয়ে গেছে। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। 1 থেকে 2 মিনিট মতন আমি এইভাবে ঢেকে ভাপ দিয়ে রাখবো। আর পিঠার সাইজ যদি বড় হয় তাহলে আরেকটু সময় ভাপে রাখতে হবে। আমার ভাপ দেওয়া হয়ে গেছে। এখন আমি মুড়িয়ে রাখা কাপড়টা ধরে পিঠাগুলো একে একে তুলে নিব। আর তুলে নেওয়ার সাথে সাথে এই কাপড়টা সরিয়ে নিতে হবে, না হলে পিঠার সাথে কাপড়টা লেগে যাবে। একটা একটা করে আমি সবগুলো পিঠাই এইভাবে তুলে নিচ্ছি আর পিঠার থেকে কাপড়টা সরিয়ে নিচ্ছি। দেখুন আমার ভাপা পিঠা তৈরি করা কিন্তু একদম কমপ্লিট। পিঠাগুলো দেখতেও কিন্তু অনেক সুন্দর হয়েছে, একটা পিঠাও কিন্তু ভেঙে যায়নি। আর এই পিঠাগুলো কিন্তু অনেক সফট হয়েছে। চালের গুঁড়াটা খুব ভালোভাবে তৈরি করে নিলে পিঠাটা ভাঙবেও না, আর পিঠাটা অনেক সময় থাকবে। আমি আপনাদেরকে একটা পিঠা ভেঙে দেখাচ্ছি যে দেখুন ভেতরটা কিন্তু অনেক সুন্দর আছে। দেখুন পিঠাটা কিন্তু অনেক সফট। এই পিঠাটা দেখতে যেমন সুন্দর লাগছে, খেতেও কিন্তু অনেক মজা হয়েছে। তাই আপনারা একবার হলো বাসায় এইভাবে ট্রাই করে দেখতে পারেন। আর পিঠাটা তৈরি করার সময় চালের গুঁড়াটা কিন্তু খুব ভালো করে তৈরি করে নেবেন, তাহলে পিঠাটা ভাঙার সম্ভাবনা থাকবে না। আমার আজকের এই পিঠার রেসিপিটা কেমন হয়েছে এটা কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। আজকের মতো এইখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে পরের কোনো ভিডিওতে। ততদিনে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।